শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। 26-এ বিধানসভায় খেলা কিন্তু হবে, সত্যি সত্যিই খেলা হবে। সারা পশ্চিমবঙ্গের মানুষের চোখ কিন্তু থাকবে ক্যানিং পূর্ব এবং ভাঙড় বিধানসভায়। কেন কিছু অলৌকিক কাণ্ড ঘটতে চলেছে। ক্যানিং পূর্বর বিধায়ক মাননীয় শওকত মোল্লা তিনি এবারে এসে দাঁড়াবেন ভাঙড় থেকে তৃণমূলের টিকিটে। আর যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম তিনি তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েছেন। আর আমরা সূত্র মারফত খবর পাচ্ছি যে তিনি ক্যানিং পূর্ব বিধানসভায় আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী হবে, নওশাদ সিদ্দিকীর দলের প্রার্থী হবে। আমরা এই প্রসঙ্গে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী আলী আফজাল চাঁদ মহাশয়। ইলেকশন মানেই তো খেলা, ইলেকশন মানেই জোয়ার ভাটার খেলা, ইলেকশন মানেই এদল ও দলের খেলা। আপনারা যে কথা বলছেন, শওকত মোল্লা একটি মিটিংয়ে, তৃণমূলের অভিষেক ব্যানার্জির মিটিংয়ে, অভিষেক বাবু তাকে জিজ্ঞেস করছে শওকত মোল্লাকে, আরে শওকত, তুই তো ভাঙড়ের দায়িত্বে আছিস, তা ভাঙড়ের পজিশন কি? সঙ্গে সঙ্গে শওকত মোল্লা বলল, ভাঙড় 100% জিতব, 1 নম্বর। সঙ্গে সঙ্গে অভিষেক ব্যানার্জি বলল, তাহলে তুই দাঁড়া। ওর মুখটা ফ্যাকাশে হয়ে গেল, ওর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। বলল আমতা আমতা করছে। তখন বলছে, আমি রানিং এমএলএ, সেখানে ভাঙড়ে চলে যাব? বলে তুই তো বললি 1 নম্বর জিতবো, তাহলে তো দাঁড়াতে অসুবিধার কোথায়? এই পর্যন্ত খবর আমাদের কাছে আছে যে অফিসিয়ালি তৃণমূল এখনো ডিক্লেয়ার করেনি। 2 নম্বর হচ্ছে আরাবুল। আপনাদের কাছে কি খবর আছে আমার জানার দরকার নেই। আমার কাছে যেটুকু খবর, আরাবুল আমার কাছে টোটাল 7 বার এসছে। 1 বার না, 2 বার না, 3 বার না, 4 বার না, 5 বার না, 6 বার না, 7 বার। দাদা, আমি আর তৃণমূলটা করব না। কোন দলে জয়েন করবে? আমরা আরাবুলকে বললাম, তুমি নিজে দল করো। চিন্তা ভাবনা করার জন্য সেই মিটিংয়ে চলে গেল বাড়ি। তারপরের সপ্তাহে মিটিংয়ে আমাদের কাছে এসে বলল, কর্মীরা বলছে নতুন দল করবে না, হয় আইএসএফ নালে হুমায়ুন। তখন আমি বললাম যে তাহলে হুমায়ুনের সাথে যখন তুমি বৈঠক কর। হুমায়ুনের সাথে 1 বার না, 2 বার না, 4 বার মিটিং করেছে। সেই মিটিংয়ের রেজাল্ট পাঠানো কিন্তু আমারই, সংযোগকারী আমি। হাওড়া ব্রিজ দেখেছেন? হাওড়া ব্রিজ, ওপারে গঙ্গা, এপারে কলকাতা। তা হাওড়া ব্রিজের কাজটা আমি করছি। কি মিটিং হয়েছে আমি বলতে পারবো না, ওদের মধ্যে কথা। সাথে সাথে ওদের রাজনীতির লোক 2টো হোস পাইপ খুলেছে। তারপরের মিটিংয়ে এসে বলল, দাদা হুমায়ুনের সাথে তো কথাবার্তা চলছে, আইএসএফের সাথেও একটু কথাবার্তা বল। আইএসএফের সাথেও কথাবার্তা শুরু হল। কিন্তু নওশাদ সিদ্দিকী একটু সিপিএম এর ধাঁচে চলে, একটু সিপিএম এর কথাতে চলে। ওর নিজস্ব কিছু নেই। নওশাদ সিদ্দিকীর নিজস্ব কিচ্ছু নেই। ও যা চলে, লাউ গাছ দেখেছেন? লাউ গাছ, লাউ গাছ হচ্ছে ঠেকনা লাগে, ঠেকনা ছাড়া লাউ গাছ সোজা হতে পারে না। তার নওশাদ সিদ্দিকীর দল হচ্ছে ঠেকনা দেয়া পার্টি। সিপিএম ঠেকনা দেবে তবে ও দাঁড়াবে। আর হুমায়ুনের পার্টি হচ্ছে জো বলেগা সামনাসামনি আম গাছ। তারপরে মিটিং এসে বলল যে
ছেলেরা বলছে হুমায়ুনের থেকে নওশাদ সিদ্দিকীর দলে দাঁড়ালে ভালো। নওশাদ সিদ্দিকী বিভিন্ন অ্যাঙ্গেলে কথা হচ্ছে, জেলা আব্বাস নওশাদ ওরা খালি ঘোরাচ্ছে, নওশাদ সিদ্দিকী খালি ঘোরাচ্ছে তারিখ পে তারিখ, খালি বলছে আরাবুল সাহেবকে হ্যাঁ তারিখ পে তারিখ বিভিন্নভাবে। এই সিপিএমের সাথে বৈঠকটা হোক, সিপিএম, তারপরে সেলিম সাহেবের সাথে কথা বলি, মানে বিভিন্নভাবে লগড়াতে 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 এখন আপনারা বলছেন, আর বলে এই প্রস্তাবটা দিয়েছিল আমাদেরকে যে আমি ক্যানিং পূর্বে আর ভাঙড়ে ভাইজান অর্থাৎ নওশাদ সিদ্দিকী, এটা আমার লোকেরা ভাইজানকে জেতাবে আর এখানে ক্যানিং পূর্বে আমি লড়ে জিতে নেব, এটা আমাদেরকেও বলেছে। কিন্তু অফিসিয়ালি ভাবে এখনো পর্যন্ত নওশাদ সিদ্দিকী আর বামফ্রন্টের জোট সরকারিভাবে ঘোষণা হয়নি, প্রার্থীও নওশাদ সিদ্দিকীর ঘোষণা হয়নি, বামফ্রন্টেরও হয়নি, আবার টিএমসিরও প্রার্থী ঘোষণা হয়নি। যে আপনি বললেন যে হুমায়ুন কবিরের সাথেও যোগাযোগ করেছে আরাবুল এবং ভাইজানের সাথেও যোগাযোগ করেছে, এই পরিস্থিতিটা তৈরি হলো কেন? আরাবুল ইসলাম তো পুরনো বর্ষিয়ান, তিনি জন্ম। দেখুন, আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, ও যখন আমাদের কাছে এসে বলল আমি টিএমসিকে তালাক 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 আমি দিয়ে দিলাম, অর্থাৎ ওর কর্মীরা, আরাবুলের কর্মীরা, আরাবুলের লোকেরা টিএমসির দ্বারা যেভাবে অত্যাচারিত হয়েছে, যেভাবে লাঞ্ছিত হয়েছে, বারবার মমতা ব্যানার্জির কাছে ওপেন চ্যালেঞ্জ করে খোলাখুলি বলছে যে আমরা কি করব, শওকত মোল্লা এখানে আমাদেরকে কেলিয়ে বাদাম কালা করে দিচ্ছে, বোম মারছে, মিথ্যে কেসে জড়াচ্ছে, তাহলে আমরা কি করব? মমতা ব্যানার্জি বলুক। মমতা ব্যানার্জি বারবার ওনাকে আশ্বাস দিয়েছে, ধরো স্থির ধীর থাকো, ধীর থাকতে 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 ওদের দেয়ালে পিঠ ঠেয়ে গেছে, শওকত মোল্লার জ্বালায় যন্ত্রণায় ও দল পরিবর্তন করছে। শওকত মোল্লা অন্য দল থেকে এসছেন, আপনারা সবাই জানেন। তিনি এসে তৃণমূল দলে এতটাই আধিপত্য বিস্তার করলেন যে পুরনো যারা তৃণমূল আছে তারা টিকতে পারছে না। এইটা ধরো যুক্তিসঙ্গত বলে আপনি মনে করেন? দেখুন, এটা এটা শুধু আরাবুলের ক্ষেত্রে না, আপনি দেখুন অভিষেক ব্যানার্জি যখন থেকে দলের রাশটা নিয়েছে, পুরনো লোকেদেরকে, তৃণমূল সৃষ্টিকারীদেরকে ও সাইড করতে শুরু করছে। কিরকম? আপনাকে উদাহরণ দিচ্ছি, আপনি বলুন মদন মিত্র পুরনো, ওকে কেস খাই দিল সাবধান আওয়াজে, কেসটা খাওয়ালো কে? সেটা হচ্ছে অভিষেক। আবার ফিরহাদ হাকিম একদিনের জন্য হলেও জেল কেটেছে, কেসটা খাওয়ালো কে? অভিষেক ব্যানার্জি। আবার পার্থ চট্টোপাধ্যায় কেসটা পুরনো, কেসটা খাওয়ালো কে? অভিষেক। আবার চরাম চরাম গুড় বাতাসা 5 জনের বাড়ি, কেসটা খাওয়ালো কে? অভিষেক। অর্থাৎ ফিরে পুরনো কর্মীদেরকে, পুরনো নেতাদেরকে সবার গায়ে কেস লাগিয়ে দাও, কেস লাগিয়ে দাও, যাতে ও বলতে পারে যে দাগি মাল আর চলবে না, অর্থাৎ কেস খাওয়া মালেরা আর চলবে না, ফ্রেশ মাল নেও, ফ্রেশ চোর নিয়ে এসো। সেই কারণেই আজকে কোন দিন না মমতা ব্যানার্জি অভিষেকের হাতে মার খায়। যদি নাকি সত্যি সত্যি শওকত মোল্লা ভাঙড়ে দাঁড়ায় আর আরাবুল যদি ক্যানিং পূর্বে দাঁড়ায়, পশ্চিমবঙ্গের চোখ কিন্তু সেই পশ্চিমবাংলাকে নিয়ে কোনো চিন্তা নেই। আপনি পাতকোর ব্যাংকে সারা পশ্চিমবাংলা ওই তৃণমূলের দলের মতো নির্বাচন কমিশনের যে লিস্ট, হাই কই মাইকেল লাল, তৃণমূলের কোনো মাইকেল লাল আছে যে দেখাতে পারবে তারা সর্বভারতীয় দল, তারা রিজিওনাল দল। সুতরাং ওই তৃণমূলের মতো সর্বভারতীয় সাধারণ সম্পাদক অথচ সর্বভারতীয় নেই, নির্বাচন কমিশনের দ্বারা নেই,
আপনি সর্বভারতীয় করে দিচ্ছেন। ঠিক সেই রকম দুটো পার্টিকুলার কেন্দ্র তাকে পশ্চিমবাংলার মানুষের কথা উল্লেখ করেছেন। ও হুমায়ুন নাকি?